নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রুই মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম রুই মাছের কালিয়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রুই মাছের কালিয়া তৈরি করার জন্য প্রথমে সরষের তেলে আমি রুই মাছকে খুব ভালো করে ভেজে নিয়েছি। প্লেটে মশলা নিয়ে নিয়েছি। বাটিতে আমি 3 চামচ মতো টক দইকে ফেটিয়ে তার উপর দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কার কুচি, তেজপাতা ও পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। অবশিষ্ট তেলে মাছ ভাজার আমি পেঁয়াজকে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। তেলের ওপর লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলে তরকারির কালারটা খুব ভালো আসে। হলুদ ও লঙ্কার গুঁড়ো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোকেও যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব ধনে ও জিরে গুঁড়ো দিয়ে ফাটানো টক দই। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে বারে বারে খুন্তিকে অনবরত নাড়িয়ে আমি টক দই দেয়া মশলাকে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি ও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য। টমেটো ও দইয়ের টক ভাবকে ব্যালেন্স করার জন্য আমি চিনি অ্যাড করেছি। চিনি দেওয়ার পর ভালো করে আবারও মশলাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর আমি গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে জলকে মিক্সড করে মিনিট 2 সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আমার রুই মাছের কালিয়া রেডি। মাছ দেওয়ার পর মাছগুলোকে ভালো করে আবারও উল্টে দিচ্ছি। ছড়িয়ে দিয়েছি ধনে পাতা কুচি। আমার রুই মাছের কালিয়া রেডি। আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। নমস্কার।